Bismillahirrahmanirrahim. Dear students, welcome to Noyabati Haji Shariatullah Vidyapeeth online class. Dear learners, welcome to my class. Dear learners, I have introduced myself. I am Shoidul Islam, assistant teacher, Noyabati Shariatullah Vidyapeeth, Haji Shariatullah Vidyapeeth, Khalishpur, Khulna. This is class 7 and 8. Dear learners, let us follow a video. Mr. John, I does not like Bengali because I are a good student. He do not like English because he am a bad student. Dear learners, তোমরা ভিডিওতে যে ব্যক্তির কথোপকথন কনভারসেশন শুনলে, স্পিকিং শুনলে, এটা প্রতিটা বাক্যে বা সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও একটা ভুল ছিল। তা এই ভুলটা আসলে গ্রামাটিক্যাল যে টপিকসের যে ভুল সেটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লক্ষ্য করো, দি সান রোজ ইন দ্য ইস্ট, ইট শোন ইন দ্য ডে, এভরিওয়ান নিউ ইট। একটা সেন্টেন্স, 1 2 3টা সেন্টেন্স আছে এখানে। হোয়াট কাইন্ড অফ মিস্টেক ডু ইউ ফলো উইথ দ্য সেন্টেন্সেস? এই সেন্টেন্সটা উপরে যে সেন্টেন্সগুলি আছে সেটা কি ভুল আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অভ্যাসগত যে কোনো সেন্টেন্সের মধ্যে যেটা প্রতিদিন নিয়ত ঘটে সেটা সাধারণত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। চিরন্তন সত্য, অভ্যাসগত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সুতরাং এই সেন্টেন্সগুলো ভুল আছে। আমরা দেখব যে কি ভুল আছে। এই যে ভার্বের দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ইট শোন আছে, ইট শাইনস ইন দ্য ডে, এভরিওয়ান নো ইট। তাহলে এইটা প্রত্যেকটা সেন্টেন্সের একটা ভার্বের যে ভুল আছে, এইটা ভুলগুলো আমাদের সঠিকভাবে লেখার যে উপায় সেইটাকে আমরা সাধারণত রাইট ফর্মস অফ ভার্ব বলি। আজকে আমরা তোমাদের সাথে রাইট ফর্মস অফ ভার্ব পার্ট 2 নিয়ে আলোচনা করব। Let's have a discussion on it. Dear students, here is learning outcomes. At the end of the lesson, we will be able to fill in the blanks with the right forms of verbs. Dear learners, look at the picture. What do you see in the picture? Health is wealth, first one. Second, practice makes a man perfect. The moon shines at night. To mean universal truth or habitual fact will always be present in indefinite tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হি নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, এই সেন্টেন্সটা অবশ্যই ভুল আছে। এই ভুলগুলো কি? এটা সঠিক হচ্ছে হি ডাজ নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল। ইফ দেয়ার ইজ নো বিভার, there is no বিভার, do not, does not, did not is used to make a negative sentence according to subject and tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, বিভার্ব না থাকে, তাহলে ওই সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে ডু নট, ডাজ নট অথবা ডিড নট। এখন কোথায় ডু, কোথায় ডিড এবং কোথায় ডাজ বসবে সেটা আমাদের জানবো। কিভাবে জানবো? ওই সেন্টেন্সটা যদি আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হয় এবং বা সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, তাহলে বোধ ক্ষেত্রেই উভয় ক্ষেত্রে ডু নট বসবে। শুধু কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় ডাজ নট ইউজ হবে, কিন্তু পরবর্তীতে মূল যে ভার্ব থাকবে তার শেষে এস বাই এস, ভার্বের শেষে এস বাই এস থাকবে না। আর মূল ভার্ব যদি পাস্ট টেন্স ভার্ব টু হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু ডিড নট বসবে, কিন্তু পরবর্তীতে মূল ভার্ব আবার প্রেজেন্ট টেন্স হবে। Do you want to say something to me? Did you perform your own duty properly? To make a yes or no question with action verb, do, does, did is used before subject. If negative, do not, does, don't, doesn't, didn't to used like the same. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রশ্নের যদি হ্যাঁ প্রশ্ন করা হলে কাউকে যদি হ্যাঁ ইয়েস এবং নো দিয়ে সেই উত্তরটা দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সটা ডু, ডাজ অথবা ডিড দিয়ে তৈরি করা যায়। আর যদি সেই ক্ষেত্রে যদি সেখানে নেগেটিভ করার সময় সেন্টেন্স যদি নেগেটিভ করতে হয় তাহলে ডু নট, ডাজ নট এবং ডিড নট বসবে। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে ডু, ডাজ এবং ডিড এটা প্রথম ইউজ করে তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। What do you like? এই ডু ভার্ব এখানে। To make a WH question with action verb, do, does, did is used before subject and after WH what. If negative, don't, doesn't and didn't is used like the same. উপরের নিয়মের মতো যেটা বললাম সেইটা এখানে বসবে। If there is always, regularly, sometimes, often, generally, daily, every day and such type adverb in a sentence, it will be present independent tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে and such type of adverb in a sentence, it will be a present independent tense. A good student prepares his lessons regularly. He never wastes his time. He maintains his daily routine punctually. He always follows his teachers. Dear students, look at the verb. All are present. The passage is present indefinite tense এবং সমস্ত ভার্বগুলো আছে প্রত্যেকটা ভার্বের, প্রত্যেকটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রত্যেকটা ভার্বের শেষে এস বাই এস যোগ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, fill in the blanks with right forms of verb in the box. এখানে কিছু বক্সের মধ্যে কিছু ভার্ব দেওয়া আছে, এ দিয়ে এই নিচের এটা পূরণ করতে হবে। মেইনটেইন, গো, গেট আপ, রিড, টেক, প্লে, ভিজিট, ওয়ার্ক, সে, মেক. Rohim is a good student. Normally he dash at 6 a.m. He dash his morning prayer regularly. Very often he dash go out enjoy the fresh air by the side of the river. Sometimes he dash on the grass. Usually he dash his lesson in the morning. Generally he dash his bath at 8 a.m. He dash the newspaper daily. In every afternoon he dash with his friends in the field. Occasionally he dash his relatives. He always dash his daily routine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এই fill in the blank-টা তোমরা বাড়ি করার চেষ্টা করবে। By this time, I have finished 30 kilograms of breakfast. He has completed 5 miles at a stage. Dear learners, look at the sentence here, have and has. Finished and complete. Oh, both are verb 3. Verb 3 means past participle. Verb past participle form is used after have and has in present tense. Present perfect tense এ সাবজেক্টের পরে have has বসে এবং মূল ভার্ব সবসময় ভার্বের past participle form হয়। He did a good job and he had got the award. Had got. Verb 3 past participle is used after had in past perfect tense. Past perfect tense এর remember you have to use had after a past independent tense.
If there is just, already, recently, yet, ever in a sentence, it will be a present perfect tense. Dear learners, যদি সেন্টেন্সের মধ্যে just, already, recently, yet, ever ইত্যাদি কোনো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্স, সেন্টেন্সটি অবশ্যই present perfect tense হবে। Fill in the blanks with have, has and had with verb 3 of the following verbs in the box below. You may have to use a verb more than once. Here verbs are represent, enjoy, see, visit. Have you ever dashed the wave of the sea? No, I dash. Never seen the wave, but my brother dashed many waves. Already I dashed the spring. I told you that I dash a wonderful last year, which dash a nice view. Dear learners, look at the answer. First one, have you ever seen the wave of the sea? No, I have never seen the wave, but my brother has visited many waves. Already I have been the spring. I told you that I had represented a wonderful waterfall last year, which there's a nice view. Don't feel tension. Let me think a bit. Imperative sentence never takes any tense without present independent tense. Fill in the blanks with right forms of verb of your own. Dear learners, look at the sentences. Dash up from sleep early in the morning and dash your morning prayer. Then dash a walk in the fresh air for a while. Dash back home and dash a light breakfast. To your reading room to complete your homework. Dash your teachers. Don't dash with friends. Let them dash by you. Never dash ill of others. Dear learners, you have to complete the fill in the blanks at home, and dear learners, তোমরা বাড়িতে এটা করে রাখবে এবং পরবর্তীতে এটা আমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবে। I saw a bird flying in the sky. No one should like to eat an ice cream. He got me written the letter. Dear learners, are written, to eat, and flying. If there are two verbs in a simple sentence, next one is changed by adding ing, writing to before the verb, or making it a past participle. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে হয়তো বা একটা ভার্বের শেষে আইএনজি যোগ আছে, অথবা একটা ভার্বের শেষে টু যোগ আছে, অথবা এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। ভার্বের শেষে আইএনজি যুক্ত হওয়ার ফলে ওই ভার্ব যদি একই সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে এটা প্রেজেন্ট পার্টিসিপল বলে। হয়তোবা ওই পরবর্তী যে ভার্বটা আছে হয় প্রেজেন্ট পার্টিসিপল, অথবা ভার্বের শেষে আইএনজি যুক্ত হওয়ার ফলে ওই ভার্ব যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরেন বলে। আর কোনো ভার্বের সম্মুখে সামনে যদি টু থাকে তাকে বলা হয় টু ইনফিনিটিভ। আর যদি যে কোনো একটা দুটো ভার্বের মধ্যে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে ওটা হচ্ছে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এটা মনে রাখতে হবে, এটা হয় জিরেন, একটা হচ্ছে জিরেন পার্টিসিপল ইনফিনিটিভ, অথবা পারফেক্ট পার্টিসিপল বলা হয়, এটাকে পারফেক্ট পার্টিসিপল। Fill in the blanks with the right forms of verb given in the box. Dress, pass, ride, enjoy, run. We see the horse dash. The man likes to dash the horse. He made the horse well dash. Everyone likes to dash horse race. People used horse dash a long distance in ancient times.
Dear learners, let us see the answer. We see the horse running. The man likes to ride the horse. He made the horse well dressed. Everyone likes to passing the horse race. Enjoy the horse race. Enjoy the horse race. People used horse passing a long distance in ancient times. Dear learners, it has been raining for 2 hours. It had been raining for last 2 hours. For 2 hours and for last 2 hours. Present perfect continuous tense. Present perfect continuous tense. Past perfect continuous. This sentence is present perfect continuous, and this sentence is past perfect continuous. Last mentioning past, so this is past perfect continuous tense. If there is for or seeing long time, 2 hours, 3 hours, 4 days, 5 days, a week, and like this mentioning a series of time in a sentence, it would be present past perfect continuous tense according to the context. Dear learners, fill in the blanks with the right forms of verbs from the box. Climb, come, be, start, know, go, enter, get, says, come. One day, my friends dashed to me. Let us dash to enjoy the sight of the jungle. But it dash afternoon, said I. It is no problem. We dash back soon. Okay, let's dash. When we dashed into the jungle, we saw a bear dash towards us. We both dashed, afraid. We not what to do. My friend dashed up a tree. Dear learners, let us enjoy the answer. Check your answer, please. One day, my friend said to me, let us go to enjoy the sight of the jungle, but it is afternoon, said I. It's no problem. We will come back soon. Okay, let's go. Let's start. When we coming into when we entered into the jungle, we saw a bear coming towards us. We both got afraid. We did not know what to do. My friend climbed up a tree. Dear learners, that's all today. Live in peace. Thank you all. See you again in my next class. Allah Hafiz.